হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এখন কুসুম সরোবরে এসে, আপনারা কেউ এসছেন কুসুম সরোবরে? আমরা এসছি, হরি বল হরি বল। কুসুম সরোবর এটা দর্শন করতে সবাইকে ভক্ত। এটা হচ্ছে কুসুম মানে পুষ্প। শ্রীমতী রাধারানী এবং সখীবৃন্দ এখান থেকে পুষ্প চয়ন করে রাধা গোবিন্দকে শৃঙ্গার করতেন। চারিদিকে এখনও পুষ্প আছে, দেখেন এই যে কত সুন্দর পুষ্প হয়েছে। তীরে পুষ্প ছিল এবং এখানে পুকুরে বিভিন্ন রকমের পদ্ম ফুল, রং বেরঙের পদ্ম ফুল ছিল এই কুসুম সরোবরের। তো এখান থেকে রাধাকুণ্ড প্রায় 1 কিলোমিটার, একটু বেশি। তো এখান থেকে ফুল নিয়ে রাধা গোবিন্দকে শৃঙ্গার করে রাধাকুণ্ড তটে রাসলীলা বা রাধারানীর বিভিন্ন প্রকার রাধাকৃষ্ণের মিলন লীলা হয়েছিল। আর এটা খুব প্রসিদ্ধ কুসুম সরোবর। আগে তো অনেক বড় ছিল, আর দেখতেও দেখেন কত সুন্দর সাজানো আছে। দেখেন মন্দির দিয়ে দেখলেই মন জুড়িয়ে যাবে। এই কুসুম সরোবর এটা বৃন্দাবনের অন্তর্গত। এটা হচ্ছে রাধাকুণ্ডে কাছেই এবং গোবর্ধনের একটা প্রসিদ্ধ কুণ্ড, এবং তার চারিদিকে এই যে ঝাড়ি জঙ্গল দেখছেন, ওইদিকে ঝাড়ি জঙ্গল। এই জঙ্গলে উদ্ধব আছেন। উদ্ধব ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যান তখন ভগবান কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিলেন গোপীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু উদ্ধব বৃন্দাবনে এসেছিলেন, তার জ্ঞানের অহংকার ছিল, সে ছিল বৃহস্পতির শিষ্য। তাই মনে হচ্ছিল সে বৃন্দাবনবাসীদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। অনেক বড় ইতিহাস উদ্ধব সন্দেশ। যখন বৃন্দাবনে এসেছিলেন, বৃন্দাবনের ভগবানের প্রতি বৃন্দাবনবাসী ব্রজবাসীদের যে ভালোবাসা প্রেম দেখে উদ্ধব প্রভাবিত হয়েছিলেন, এবং সেখান থেকে উদ্ধব নিজে চিন্তা করেছিলেন যে আমি এই বৃন্দাবনে যদি লতাগুল্ম হয়ে থাকতে পারি, তাহলে ব্রজবাসীদের গোপীদের চরণ ধুলা পড়লে আমার জীবনটা সার্থক হবে। সেজন্য উদ্ধব রয়েছেন ওখানে। কেন জোরে হরিনাম করলে উদ্ধব বেরিয়ে আসবেন, উদ্ধব দর্শন দেবেন, লতাগুল্ম রূপে আছেন। আর যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন হয়, শ্যামকুণ্ডে তো বিভিন্ন তীর্থে জল এসেছিল, কিন্তু রাধাকুণ্ডে কি করা হবে? তখন ভগবান কৃষ্ণ বললেন এই শ্যামকুণ্ডের তীর্থ জল নাও। বলছে না, তুমি স্নান করেছ, পাপ ফেলেছ, তাই আমরা সেই কুণ্ডে স্নান করব না, সেই কুণ্ডের জল নেবও না। তখন তারা নিজেরা শতকোটি গোপী লাইন দিয়ে এখান থেকে জল নিয়ে গেছিল রাধাকুণ্ড ভরানোর জন্য। তো রাধাকুণ্ড তো এমনি এখানকার শুকনো মাটি, জল কলসি করে জল নিয়ে কি আর পুকুর ভরানো যায়? তো যত জল ঢালে জল শুকিয়ে যায়। তখন কৃষ্ণ সমস্ত তীর্থদের বললেন তোমরা রাধারানী চরণে পড়ে রাধারানীকে প্রার্থনা করো। তো তখন সমস্ত তীর্থ মূর্তিমান হয়ে রাধারানীর কাছে সেবা প্রার্থনা করলেন। আর তখন সেই শ্যামকুণ্ড থেকে সমস্ত জল রাধাকুণ্ডে প্রবেশ করে। তো সেই হচ্ছে কুসুম সরোবর। এই তীরে ভগবানের নিত্য নিবাস। এখনও ভগবান সখীদের সঙ্গে নিয়ে এখানে আসেন, লীলাবিলাস করেন। কোনো ভাগ্যবান তারা দর্শন করতে পারেন। তো সবাই দর্শন করেন, এখানকার জল নেবেন মাথায়। কারো যদি চোখ পরিষ্কার থাকে দেখতে পাবেন এখনও প্রচুর ফুল ফুটে আছে। রাধাকৃষ্ণের মিলনস্থলী কুসুম সরোবর কি যায়। বলো রাধে রাধে।